এবং সেই পুকুরের ফির নতুন করে ইট ফেলে বাউন্ডারি এবং বিল্ডিং করার পরিকল্পনা তৈরি করছে কিছু অসাধু প্রমোটার। আমি আজ থেকে প্রায় 5 মাস আগে বিশননগর 4800 মৌজায় একটা বিয়ালো সাহেবকে এবং বেলডাঙ্গার আইসি সাহেব, মাননীয় আইসি সাহেবকে এবং এইচডিআর সাহেবকে একটা কমপ্লেন করি। জনসাধারণের পক্ষে থেকে একটা কমপ্লেন করা হয় যে পুকুরটা ভরাট করা হচ্ছে সেই পুকুরটা হচ্ছে জনসাধারণের ব্যবহারযোগ্য পুকুর। সেই সাধারণ মানুষের পক্ষে হইতে আমি একটা কমপ্লেন লজ করি। সেই কমপ্লেন লজ করার পরেও যখন সরকারি যারা আমলা আছে, কিছু আমলা আছে, তারা সেই পুকুর যখন না আটকায়, তারপরে আমি নিজেই কলকাতা হাইকোর্টে, মাননীয় হাইকোর্টে আমি পিটিশন করি এবং পিটিশনের মাধ্যমে হাইকোর্ট একটা অর্ডার দেয় এবং সেই অর্ডারে পরিষ্কার বলে দিয়েছে 120 দিনের মধ্যে আপনাকে এখানে যে অবস্থায় পুকুর ছিল ব্যবহারযোগ্য জনসাধারণের সেই অবস্থায় করে দিতে হবে। এখনও পর্যন্ত বেলডাঙ্গার বিয়ালর সাহেব কী অবস্থায় আছে এবং আমাদের মাননীয় এইচডিআর সাহেব সেই পুকুরটা কী অবস্থায় আছে জানি না। এবং সেই পুকুরের ফির নতুন করে ইট ফেলে বাউন্ডারি এবং বিল্ডিং করার পরিকল্পনা তৈরি করছে কিছু অসাধু প্রমোটার এবং সেই প্রমোটার সঙ্গে যুক্ত আছে বর্তমান জায়গা মালিক, যারা জায়গার মালিক বর্তমান যাদের নামে রেকর্ড এবং আছে এবং সেই জায়গাটা পুরো পুকুর এবং জনসাধারণ ব্যবহারযোগ্য। সেখানে কোনো কনভার্সন করা হয়নি এবং বা ভিটি করা হয়নি। কি করে সেখানে বিল্ডিং হতে পারে, এইটা আমার একটা বড় প্রশ্ন। একটা জনসাধারণ ব্যবহারযোগ্য জায়গায় সেই জায়গাতে কনভার্সন নাই, একটা অবৈধভাবে পুকুর ভরাট করে কিভাবে বিল্ডিং নির্মাণ করা যায় এটা আমার জানা নাই। আইনের যেটা আমরা জানি, কোনো পুকুর ভরাট করলে সেই পুকুর কনভার্সন করতে হয়, করে তারপরে সেই পুকুরের উপর বিল্ডিং হয়, কিন্তু কোনো কনভার্সন হয়নি। এর সঙ্গে কারা জড়িত আছে, কোন আমলা জড়িত আছে বা কোন প্রমোটার জড়িত আছে বা কোন মালিক জড়িত আছে, তাদের বিরুদ্ধে লিগ্যালিভাবে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এইটা আমার প্রশাসনের কাছে করা যারা অনুরোধ এবং এটা আমার পক্ষে, আমি হাইকোর্টের পিটিশনার এবং আমি কমপ্লেন, এটা যেন করা জোরে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক, আইনে যে ধারা হিসাবে ব্যবস্থা নেওয়া হোক। এ নাহলে আমরা এর জন্য আরবার উচ্চ আদালতে যেতে বাধ্য থাকিব। নির্মাণের আগে অনেকবার কমপ্লেন করা হয়েছিল, যখন বিল্ডিং ওরা শুরু করে তখন অনেকবার বিয়ালকে লিখিত কমপ্লেন দেওয়া হয়েছে, মৌখিক কমপ্লেন দেওয়া হয়েছে। এটা কিন্তু এগুলো কমপ্লেন মানে আটকায়নি। কী কারণে আটকায়নি সেটা আমাদের জানা নেই, তার সঙ্গে কী সহযোগ্য আছে আমার সেটা জানা নেই। আমরা চাবো পুকুর জলাশয় ভরাট করে কোনো নির্মাণ হয় না অবৈধভাবে। আমরা যাব পুনরায় যেভাবে ছিল জলাশয় পূর্ণরূপে ফেরত করতে হবে। আমার পরিচয় যে বেলডাঙ্গা আম জনতা উন্নয়ন ব্লক সভাপতি মোনায়েম শেখ।